জোম্যাটো থেকে প্রথমবার ট্রেনে খাবার অর্ডার করে এরকম স্ক্যাম হয়ে যাবে এটা কিভাবে জানতাম। যাই হোক, 300-350 টাকা দিয়ে ফ্রাইড রাইস উইথ চিলি চিকেন অর্ডার করেছিলাম জোম্যাটো থেকে। কোন ব্র্যান্ডে যেন, আহারে বাঙালি না কি যেন ছিল। দেখো কোয়ান্টিটি দেখো জাস্ট, মানে একজনেরও পেট ভরবে না, 350 টাকা প্রাইস নিয়েছে। আর এই যে উইথ চিলি চিকেনের কম্বো ছিল, এরকম একটা প্যাকেট নিয়েছে। রাইসটা বলো, রেশনের চালের রাইস। আর রাইসটা একবার দেখো, কাছে আসো, বাসমতি রাইস সেটা কিন্তু নয়, এবার ঢালি। এটা কাছ থেকে দেখাও একটু। এই যে এইটুকু মাত্র কোয়ান্টিটি দিয়েছে, 350 টাকা প্রাইস। এটাই ভাবছি যে আমি প্রথমবার জোম্যাটো থেকে অর্ডার করলাম, 3-4টে স্টেশন পর গিয়ে দিল আমাদের অর্ডারটা। এই সব ঢেলে দিলাম রে। এই দেখো এইটুকু কোয়ান্টিটি। এই যে দেখো, আহারে বাঙালির লোক। এবার খেয়ে দেখি। আর উইথ এই যে চিলি চিকেন, এর দেখতে কালারটা বেশ সুন্দর লাগছে। আর যাই বলো, যেটা ভালো ভালো বলবো। ওই এখানে প্রথমেই দিয়েছে একটা লেবু, ওটা লেবু না না, হ্যাঁ এটা চিকেন কষা। চিকেন কষা দিয়েছিল দাদা, চিংড়ি। আমরা চিলি চিকেন বলেছিলাম যে। আচ্ছা যাই হোক, চিলি চিকেন নিয়েছিলেন না কষা নিয়েছিলেন? রিঙ্কিকে দেখাও। হয়ে গেছে তাহলে। রিঙ্কি উপরে দেখো একটা ওই আছে, আর ওদেরকে দেখাও, ওরা খাচ্ছে পোলাও। ওরা নিয়েছে পোলাও। পোলাওর কোয়ান্টিটি বেশ ভালোই দিয়েছে মোটামুটি, কিন্তু হচ্ছে যে আমাদের এটা পোলাওটা একটু কাছ থেকে দেখিয়ে আসো দাদা। পোলাওটা দেখো এরকম টাইপের, বেশ ভালো কোয়ান্টিটিটা, বেশ ভালো। কিন্তু এদিকে ফ্রাইড রাইসের কোয়ান্টিটি একদমই কম হয়ে গেছে। এই কারণে আমরা স্টেশন থেকে আরও একটা ফ্রাইড রাইস আলাদা করে অর্ডার করেছি, কিনেছিলাম। তো চলো এবার খেয়ে দেখি মেইন জিনিস, অত বকে লাভ নেই। এটা টকটক লাগছে এটার জন্য।